গোলীয় দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। প্রতিবিম্ব দুই প্রকার, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব। আগের ক্লাসে আমরা দেখলাম অবতল দর্পণে বেশিরভাগই সদ্বিম্ব সৃষ্টি হবে। একটা ঘটনা রয়েছে যেখানে অসদ্বিম্ব সৃষ্টি হবে, সেটা হচ্ছে বস্তুটিকে যদি ফোকাস এবং মেরুর মাঝখানে রাখা হয়। এবং উত্তল দর্পণে বেশিরভাগই অসদ্বিম্বই সৃষ্টি হয়। তো সদ্বিম্ব হলে কি হবে? সদ্বিম্ব হলে বলতে পারি আমরা দর্পণের যে পাশে বস্তু থাকে সেই পাশেই প্রতিবিম্ব গঠিত হয়। কারণ আমরা দেখলাম যদি এভাবে অবতল দর্পণ হয়, যদি এগুলো কোথাও বস্তু রাখা হয় এভাবে, তাহলে প্রতিবিম্ব এগুলোতে তৈরি হচ্ছিল, এদিকে তৈরি হচ্ছিল। তাহলে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অসদ্বিম্বের ক্ষেত্রে কী হবে? দর্পণের যে পাশে বস্তু থাকে তার বিপরীত পাশে গঠিত হয়। যেমন অবতল দর্পণের উদাহরণের জন্য এইখানে যদি বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্ব সৃষ্টি হবে এইসব কোথাও দর্পণের ওই পাশে। এখানে বস্তু প্রতিবিম্ব দর্পণের একই পাশে, এখানে বস্তু প্রতিবিম্ব দর্পণের বিপরীত পাশে। সদ্বিম্বর জন্য কি ঘটে? সদ্বিম্ব যদি হয় তাহলে প্রতিবিম্বটি সর্বদাই অবশীর্ষ হবে, অর্থাৎ উল্টো হবে। বস্তু এইভাবে, প্রতিবিম্ব এইভাবে, উল্টো, তাহলে অবশীর্ষ। অসদ্বিম্বের ক্ষেত্রে কী হবে? প্রতিবিম্ব সর্বদাই সমশীর্ষ হবে, বস্তুটা এইদিকে, তাহলে প্রতিবিম্বটা একই রকম উপরের দিকে, তাহলে সমশীর্ষ হবে। তাছাড়া যদি অসদ্বিম্ব সৃষ্টি হয় তাহলে প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা বড় হলে দর্পণটি অবতল বুঝে নেব। আবার যদি ছোট হয় প্রতিবিম্ব বস্তুর তুলনায় তাহলে দর্পণটি উত্তল। অসদ্বিম্ব সৃষ্টি যদি হয় এবং দেখছি অসদ্বিম্বটি বস্তুর সাইজ অপেক্ষা বড়, তাহলে দর্পণটি কী হবে? অবতল দর্পণ, তাই না? যেখানে এখানে বড় হচ্ছিল। আবার যদি প্রতিবিম্বটি ছোট হয় বস্তুর সাপেক্ষে তাহলে দর্পণটি উত্তল। এইভাবে বস্তু ছিল, উত্তল দর্পণের ঘটনাতে এইসব কোথাও প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছিল। তাহলে অসদ্বিম্ব যদি সৃষ্টি হয় এবং অসদ্বিম্বটি বস্তুর তুলনায় ছোট হয় তাহলে দর্পণটি উত্তল। অসদ্বিম্ব সৃষ্টি হয় এবং অসদ্বিম্বটি বস্তু অপেক্ষা বড়, তাহলে দর্পণটি অবতল। গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম, কনভেনশনাল মেথড। প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখব, তারপর উত্তল দর্পণের ক্ষেত্রে। এই একটা অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ না, তাহলে এটা হবে অরিজিন ও 0,0। যদি বস্তুটিকে আমি এভাবে প্লেস করছিলাম, তাহলে বস্তুটিকে প্লেস করায় এই যে হাইটটা, যেটা বস্তুর হাইট, বস্তুর দৈর্ঘ্য, সেই বস্তুর দৈর্ঘ্যটা কী হচ্ছে? পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে হচ্ছে, কারণ ওপর দিকটা কি পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে বস্তুর দৈর্ঘ্যটা কী হবে? অলওয়েজ পজিটিভ হবে। তো দেখো বস্তুর দৈর্ঘ্য পজিটিভ আছে, বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা অবজেক্ট দ্বারা ইন্ডিকেট করা হবে, ও পজিটিভ হবে। রেজাল্টে প্রতিবিম্ব কোথাও এইভাবে তৈরি হচ্ছিল, তো প্রতিবিম্বটা কোন দিকে তৈরি হচ্ছে? দেখো নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, তাই না? যদি সৎ হয়, এইভাবে কেটে পড়ে যদি এদিক থেকে প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে প্রতিবিম্বটা কী হয়েছে? প্রতিবিম্বটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, প্রতিবিম্বটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে হলে হবে কি? প্রতিবিম্বের যেটা দৈর্ঘ্য ডাউনওয়ার্ড সেটা নেগেটিভ, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা নেগেটিভ হবে। আবার আমরা জানি অবতল দর্পণে অসদ্বিম্বও সৃষ্টি হয়। যদি অসদ্বিম্ব সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এইভাবে রয়েছে। তো এইভাবে থাকার জন্য প্রতিবিম্বের যেটা দৈর্ঘ্য বা উচ্চতা সেটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসে রয়েছে, তাই এখানে পজিটিভ হতে পারে। অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা পজিটিভ হবে অবতল দর্পণে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। নেগেটিভ হবে যদি সদ্বিম্ব হয়,
পজিটিভ হবে যদি অসৎ বিম্ব হয়, কারণ অসৎ বিম্ব দর্পণের ওই পাশে গঠিত হবে। বস্তুকে আমরা কোথায় প্লেস করেছি? এই পজিশনে। তাহলে মেরু থেকে এই যে ডিস্টেন্সটা, মেরু থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে বস্তু দূরত্ব। দর্পণের ক্ষেত্রে মেরু থেকেই সব দূরত্ব ক্যালকুলেশন হবে। দর্পণে মেরু থেকেই সব দূরত্ব ক্যালকুলেশন হবে। মেরু থেকে বস্তুর দূরত্ব, এটা বস্তু দূরত্ব, একে ইউ দ্বারা লেখা হবে। এবার এটা কোন অ্যাক্সিসে পড়ছে? নেগেটিভ অ্যাক্সিসে। তাহলে ইউ কি হচ্ছে? নেগেটিভ। এরপর যদি প্রতিবিম্বটা এই পাশে গঠিত হয়, তাহলে মেরু থেকে এই দূরত্বটা, মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বটা, এটা কি হবে? ভি, তাই না? এটা কোন অ্যাক্সিসে পড়ছে? নেগেটিভ এক্স অ্যাক্সিসে। তাহলে কি হবে? নেগেটিভ হবে। অর্থাৎ ইউ এর মান নেগেটিভ এবং ভি এর মান নেগেটিভও হতে পারে আর পজিটিভও হতে পারে। পজিটিভ কখন হবে? যখন অসৎ বিম্ব সৃষ্টি হবে, অর্থাৎ এই দূরত্বটা হবে তখন প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে? অবতল দর্পণের ফোকাস কোন দিকে থাকবে? এই পাশে থাকবে, তাই না? কারণ বক্রতা কেন্দ্র এদিকেই থাকবে, বক্রতা কেন্দ্র এদিকে থাকবে। কারণ এই যে পার্টটা, এটা একটা গোলকের অংশ যদি হয়, তো সেই গোলকের কেন্দ্রবিন্দু এইসব বিন্দুতে থাকবে। কোন দিকে? নেগেটিভ এক্স অ্যাক্সিসে। তাহলে ওর বক্রতা ব্যাসার্ধ কী হবে? নেগেটিভ। আর আমরা জানি কি বক্রতা ব্যাসার্ধ r/2 সমান কী হয়? এফ হয়। বক্রতা ব্যাসার্ধ দৈর্ঘ্য ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্বটাও এই পাশেই থাকবে, তাহলে ফোকাস দূরত্বটাও কী হবে? নেগেটিভ হবে। এইগুলো মনে রাখা দরকার, নতুবা নিউমেরিক্যাল সলভ হবে না। ঠিক আছে? আবার এটা অবতল দর্পণের হলো। উত্তল দর্পণের দেখা যাক। উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে এরকম হবে ছবিটা। উত্তল দর্পণ বস্তুটাকে আমরা এইভাবে কোথাও প্লেস করব। তো বস্তুটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসে আছে, তাই না? তো যদি বস্তুটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসে হয়, তাহলে বস্তুর যেটা দৈর্ঘ্য মাপা হবে এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা পজিটিভ হবে। দেখো অবজেক্ট পজিটিভ। আর আমরা জানি উত্তল দর্পণে কী হয়? সদ্বিম্ব গঠিত হয়। তাহলে সদ্বিম্ব গঠিত হতে হলে এই পাশে হবে। উত্তল দর্পণে অসদ্বিম্ব গঠিত হয়। অসদ্বিম্ব গঠিত হলে দর্পণের এই পাশে হবে এবং সমশীর্ষ হবে। সমশীর্ষ অর্থাৎ উপর দিকে মুখ করে থাকবে, মানে পজিটিভ ওয়াইয়ের দিকে মুখ করে থাকবে। তাহলে ইমেজটাও কী হবে? পজিটিভ হবে। মেরু থেকে বস্তুর দূরত্ব, মেরু থেকে বস্তুর দূরত্ব ইউ কোন অ্যাক্সিসে? নেগেটিভ এক্স অ্যাক্সিসে। তাহলে ইউ নেগেটিভ। প্রতিবিম্ব এই পাশে তৈরি হচ্ছে, তাহলে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি, ভিটা কোন অ্যাক্সিসে? পজিটিভ এক্স অ্যাক্সিসে, তাহলে ভি পজিটিভ। এটা কোন গোলকের অংশ? এইভাবে থাকবে, তাহলে সেন্টার বক্রতা কেন্দ্র এদিকে থাকবে। মেরু থেকে বক্রতা কেন্দ্র, মেরু থেকে বক্রতা কেন্দ্র পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এর আর পজিটিভ। এবং আমরা কি জানি? r/2 = f। যদি আরটা এইদিকে থাকে তো নিশ্চয়ই এফটাও এই কোথাও থাকবে, তাহলে এফটাও কি হবে? পজিটিভ। এইগুলো জানা দরকার, তখন আমরা যখন অঙ্ক করবো তাহলে সেক্ষেত্রে চিহ্ন সহ মানগুলো বসাতে হবে। ঠিক আছে? এটা তোমাদের জন্য বারংবার মনে থাকবে, নতুবা নিউমেরিক্যালগুলো খুবই অসুবিধা হবে। আগে গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্বের দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক। বা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে গোলীয় দর্পণের সমীকরণটি প্রতিষ্ঠা করো। নর্মালি গোলীয় দর্পণের সমীকরণটি প্রতিষ্ঠা করে এ ধরনের প্রশ্ন থাকে। প্রশ্নটা যদি আরেকটু করে অ্যানালিসিস করে বলে তো এভাবে বলতে পারে যে অবতল দর্পণের ক্ষেত্রে সমীকরণটি প্রতিষ্ঠা করো, বা এভাবে বলতে পারে যে উত্তল দর্পণের ক্ষেত্রে সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো তাই আমরা দুটোই দেখব। ঠিক আছে? এটাকে গোলীয় দর্পণের সমীকরণ বলা হবে, যেখানে ইউ থাকবে, ভি থাকবে, এফ থাকবে, আবার আরও থাকতে পারে, কারণ এফ সমান কি হবে? r/2। তো প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি
তারপর উত্তল দর্পণের ক্ষেত্রে বলছি। এই হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, ফোকাস, মেরু, প্রধান অক্ষ এক্স এক্স ড্যাশ। পিকিউ একটা বস্তু রয়েছে, কোথায় রাখা হয়েছে? অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝামাঝি। তাহলে এখান থেকে একটা রশ্মি বার হবে, যে রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে প্যারালালি যাবে। আর আমরা জানি প্রধান অক্ষের সঙ্গে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর ফোকাস নিয়ে বার হবে। আর একটা রশ্মি বস্তু থেকে সোজা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। আর জানি বক্রতা কেন্দ্র দিয়ে যদি রশ্মি আপতিত হয় তাহলে ওই পাথেই ফিরবে, লম্ব আপতন। প্রতিফলিত রশ্মিগুলি যেখানে মিট করবে সেখানে সর্ববিম্ব সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে প্রতিবিম্বটা সৃষ্টি হবে। যদি ফিগার অনুযায়ী দেখা হয়, পি থেকে যখন এই রশ্মিটা পড়েছে এ বিন্দুতে, তো এ থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করা হবে। আপতন বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করা হবে। তাহলে এই যে ডিস্টেন্সটা হবে এ বি, সেটা নিশ্চয়ই পিকিউ এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এরপর ট্রায়াঙ্গেল পি কিউ সি এবং ট্রায়াঙ্গেল স্মল পি কিউ এবং সি, এরা সদৃশ্য হবে। কেন সদৃশ্য হবে? কারণ এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাই কারণ এটাও একটা সরল রেখা আর এটাও একটা সরল রেখা। তাহলে বিপ্রতীপ কোনো নিয়ম অনুযায়ী এই কোণটা সমান এই কোণটা। আবার এই একটা 90 ডিগ্রি রয়েছে আর এই একটাও 90 ডিগ্রি রয়েছে। আচ্ছা, তাহলে দুটো অ্যাঙ্গেল সমান। দুটো অ্যাঙ্গেল যদি ট্রায়াঙ্গেলের সমান হয় তাহলে তিনটে অ্যাঙ্গেলও সমান হবে। তাহলে অ্যাঙ্গেলের সমান অ্যাঙ্গেলটা হবে। আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেল পি কিউ সি, ট্রায়াঙ্গেল পি কিউ সি এটা কি হবে? সদৃশ্য। যদি সদৃশ্য হয় তাহলে এর এই বাহুটা লম্ব আর এর লম্বের যেটা অনুপাত হবে সেটা এর ভূমি আর এর ভূমির অনুপাতের সঙ্গে সমান হবে সদৃশ্যতা প্রপার্টি অনুযায়ী। তাই পি কিউ বাই পি কিউ, তাই না? এই ট্রায়াঙ্গেলের এই বাহুটা আর এই ট্রায়াঙ্গেলের এই বাহুটার যেটা অনুপাত সেটা এই ট্রায়াঙ্গেলের ভূমি এবং এই ট্রায়াঙ্গেলের ভূমির অনুপাতের সঙ্গে সমান হবে, ওটাই লেখা আছে। আবার ট্রায়াঙ্গেল এ বি এফ এবং ট্রায়াঙ্গেল পি এফ কিউ, ট্রায়াঙ্গেল এ বি এফ এবং ট্রায়াঙ্গেল পি এফ কিউ এরাও সদৃশ্য। কেন? কারণ এই একটা স্ট্রেট লাইন আর এইটাও একটা স্ট্রেট লাইন। এই অ্যাঙ্গেলটা যত হবে এই অ্যাঙ্গেলটা তত হবে বিপ্রতীপ কোণ। এটা 90 ডিগ্রি, তো এটাও 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দুটি কোণ সমান যদি হয়ে যায় তাহলে অপর কোণটাও সমান হয়ে যাবে। এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে সদৃশ্যতার নিয়ম অনুযায়ী আবার বলতে পারি এ বি বাই পি কিউ, ট্রায়াঙ্গেলের এই বাহুটা লম্ব বাহুটা আর এই ছোটো ট্রায়াঙ্গেলের লম্ব বাহুটার যে অনুপাত হবে অর্থাৎ এ বি বাই পি কিউ যেটা হবে সেটা বড় ট্রায়াঙ্গেলের ভূমি বি এফ ও ছোটো ট্রায়াঙ্গেলের ভূমি কিউ এফ এর সঙ্গে কী হবে? সমান হবে। আবার আমি বললাম এ বি সমান কী হবে? পি কিউ হবে, তাই না? কারণ দুটি সমান্তরাল সরল রেখার যে কোনো বিন্দুতে যদি দেখা যায় তো কী রেখে দৈর্ঘ্য সমান রয়ে যাবে। তাহলে পি কিউ যে দৈর্ঘ্যের হবে এ বিটাও সেই দৈর্ঘ্যেরই হবে। তাহলে এ বি জায়গাতে পি কিউ লেখা যেতে পারে, তাই না? দর্পণের উন্মেষটা যদি খুব ছোট হয়, দর্পণের উন্মেষটা যদি খুবই ছোট হয় তাহলে হবে কি? দর্পণের উন্মেষটা খুবই যদি ছোট হয় তাহলে এই বি বিন্দুটা আর ও বিন্দুটা একই বিন্দু, এদের মধ্যে খুব একটা দূরত্ব নেই। অর্থাৎ বি এর জায়গাতে আমি ও লিখতে পারি। তাহলে এই যে যেটা বি এফ লেখা আছে সেটা ও এফ লেখা যেতে পারে। এরপর লক্ষ্য করো পি কিউ বাই পি কিউ সমান ও এফ বাই কিউ এফ। আর একবার দেখো পি কিউ বাই পি কিউ সমান সি কিউ বাই সি কিউ।
দু জায়গাতেই তো পিকিউ বাই পিকিউ এর রেঞ্জ না, এই পার্টটা ইকুয়াল। তার মানে এই ভ্যালুটা আমি এখানে বসাতে পারি, তাহলে এখানে আসে যাবে কি ও এফ বাই কিউ এফ। এরপর যখনই আমরা দর্পণ পড়ব তখন সমস্ত ক্যালকুলেশন আমরা মেরু থেকে ক্যালকুলেট করব, সমস্ত দূরত্বগুলো। আবার যখন আমরা লেন্স পড়ব তখন সমস্ত দূরত্ব আমরা আলোক কেন্দ্র থেকে করব। যখন আমরা দর্পণ পড়ছি তাই সমস্ত দূরত্ব আমরা মেরু থেকে ক্যালকুলেট করব। একটু লক্ষ্য করব, ঠিক আছে। ও এফ অর্থাৎ মেরু থেকে ফোকাস, তাই না। কিউ এফ, কিউ এফটা কি, কিউ এফটা হচ্ছে এই যে পয়েন্টটা কিউ থেকে এফ এ দূরত্বটা। তো কিউ এফটাকে যদি আমি মেরুর রেসপেক্টে লিখতে চাই তো আমি কী লিখবো বলো, ও কিউ থেকে যদি ও এফ বাদ দিয়ে দেওয়া যায়, ও কিউ থেকে যদি ও এফ এই দূরত্বটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিউ এফ পড়ে থাকবে। এই দূরত্বটা ও কিউ থেকে ও এফ যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে পড়ে থাকছে কিউ এফ। তার মানে কিউ এফ এর রেসপেক্টকে কিউ এফকে আমি ও এর রেসপেক্ট যদি লিখি তো লেখা যেতে পারে ও কিউ মাইনাস ও এফ। আবার সি কিউ মানে হচ্ছে সি থেকে কিউ এই ডিস্টেন্সটা কী করে লিখবো, ও এর রেসপেক্টে। তাহলে লিখতে পারি ও থেকে কিউ মাইনাস ও থেকে সি, তাহলে সি কিউ পার্টটা পড়ে থাকবে। তো দেখো সি কিউ ইকুয়ালস টু ও কিউ মাইনাস ও সি। अगेन स्मॉल सी किউ, সি স্মল কিউ। তো সি কিউ মানে এই দূরত্বটাকে ও এর রেসপেক্ট লিখতে গেলে কীভাবে লিখব, ও থেকে সি মাইনাস ও থেকে কিউ, তাহলে সি কিউ পার্টটা পড়ে থাকবে, ওইটা লেখা আছে ও সি মাইনাস ও কিউ। ঠিক আছে। এরপর যদি দেখি ও কিউ, ও এফ মানে কি, মেরু থেকে ফোকাস মানে ফোকাস দূরত্ব এফ। ও কিউটা কি প্রতিবিম্ব স্মল কিউ, তাহলে প্রতিবিম্বের দূরত্ব ভি, তাই না। ও এফ ফোকাস দূরত্ব, ও কিউ ক্যাপিটাল কিউ বস্তু আছে তো দূরে ও থেকে কিউ, তাহলে এটা বস্তু দূরত্ব। ও সি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর বক্রতা ব্যাসার্ধ সমান কী হবে, ফোকাসের দ্বিগুণ মানে 2f। ঠিক আছে। তো ও সি হয়ে গেছে। আবার ও কিউ মানে কি, বস্তু থেকে প্রতিবিম্ব অর্থাৎ ভি। তো দেখো ওই ভ্যালুগুলোকে লিখেছি, সব যত ঘটনা আছে সব লেফট সাইডে আছে, তাই বস্তু দূরত্বটাও হবে নেগেটিভ এক্স এক্সিসে মানে মাইনাস ইউ, প্রতিবিম্বটাও যেটা রয়েছে সেটা নেগেটিভ এক্স এক্সিসে মানে মাইনাস ভি, ফোকাস দূরত্ব যেটা রয়েছে সেটা নেগেটিভ এক্স এক্সিসে মানে মাইনাস এফ, আর বক্রতা ব্যাসার্ধও সেটা নেগেটিভ এক্স এক্সিসে রয়েছে মানে মাইনাস 2f হবে, আর সমান মাইনাস 2f। তো ও এফ এর জায়গাতে মাইনাস এফ লেখা আছে কারণ ওই দিকে রয়েছে অবতল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ। ও কিউ মানে প্রতিবিম্ব দূরত্ব, তাই না। তাহলে সদ্বিম্ব তৈরি হচ্ছে, তাহলে এদিকে তৈরি হবে মানে মাইনাস ভি। अगेन ও এফ মানে মাইনাস এফ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এফ। ও কিউ হচ্ছে বস্তু দূরত্ব মাইনাস ইউ, ও সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর, আর সমান কি 2f, কিন্তু লেফট সাইডের জন্য মাইনাসে প্লাস 2f। ও সি মানে মাইনাস 2f। ও কিউ প্রতিবিম্বের দূরত্ব লেফট সাইডে রয়েছে মাইনাস প্লাস, তো প্লাস ভি। এবার এটাকে সিম্পলিফিকেশন করা হবে, মাইনাস প্লাস 2f স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ভিএফ মাইনাস প্লাস ইউভি মাইনাস প্লাস মাইনাস 2vf প্লাস মাইনাস ইউএফ প্লাস 2f স্কোয়ার। এদিকেও 2f স্কোয়ার রয়েছে, এদিকেও 2f স্কোয়ার রয়েছে, তাহলে এটা ক্যান্সেল আউট, কারণ এদিকে এলে মাইনাস হবে, মাইনাসের সঙ্গে প্লাস কেটে যাবে। এবার এখানে মাইনাস 2vf আছে, এদিকে এলে প্লাস 2vf হবে, আর এদিকে অলরেডি একটা মাইনাস ভিএফ আছে, তাহলে প্লাস 2vf মাইনাস 2vf যখন এই পাশে এলে প্লাস হবে, তাহলে প্লাস 2vf এর সঙ্গে একটা ভিএফ গেছে, তার মানে ভিএফ রইবে, তাই না। আর মাইনাস ইউএফ এই পাশে এলে প্লাস ইউএফ, তাহলে এদিকে রয়ে গেল ইউভি।
এবার পুরো বোথ সাইডকে যদি আমি ইউভিএফ দ্বারা ভাগ করে দিই, উভয় পক্ষকে ইউভিএফ দ্বারা যদি ভাগ করে দিই, ঠিক আছে, ইউভিএফ দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে ইউভিএফ দ্বারা যদি ভাগ করবো তাহলে কী রইবে নিচে 1/u। ইউভিএফ দ্বারা যদি একে ভাগ করা হয় তাহলে নিচে কী রইবে 1/v। ইউভিএফ দ্বারা যদি একে ভাগ করা হয় তাহলে নিচে কী রইবে 1/f। তাই এটাকে সিম্পলিফাই করে যদি লেখা হয় তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আর এফ মানে কি r/2, তো r/2। তো অবতল দর্পণের ক্ষেত্রে এই সমীকরণটি প্রতিষ্ঠা করা হবে। ঠিক সিমিলারলি উত্তল দর্পণের ক্ষেত্রে এই সমীকরণটি রয়েছে। আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখি এরকম গোলীয় দর্পণের সমীকরণ এগুলো, হ্যাঁ। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে তো বললাম না, ছবি না জানা থাকলে আমি কিছুই করতে পারবো না। তো যত ছবি রয়েছে সেই ছবিগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। বাকি তেমন কিছু লাইটস নেই, তোমার শুধু ছবিটার উপর ফোকাস করতে হবে আর ছবিটা প্র্যাকটিস করতে হবে যেন মনে থাকে এক্সাম হল অবধি। উত্তল দর্পণের ক্ষেত্রে এই একটা বস্তু পিকিউ, রশ্মি প্যারালাল প্রধান অক্ষের সঙ্গে, তাহলে ফোকাস দিয়ে যাওয়ার কথা, কিন্তু যেতে তো পারবে না। তাহলে এমন মনে হয় যে ফোকাস দিয়ে আসছে, তাহলে এই লাইনটাকে পেছনের দিকে ড্র করে ফোকাস থেকে দেখানো হয়েছে। একটা রশ্মি সোজা এই পথে গেছে, আবার এই পথেই ফিরেছে, তার মানে নিশ্চয়ই যদি পেছনের দিকে যোগ করা যায় তাহলে বক্রতা কেন্দ্রকে পাওয়া যাবে, লম্ব আপতন। তাহলে কেউ যদি এই পাশে চোখ দিয়ে তাকায় এই পাশে, তো কী মনে হবে এই রশ্মিগুলো কোথা থেকে আসছে? এই বিন্দু থেকে আসছে। তাহলে এখানে প্রতিবিম্বটা তৈরি হবে অসৎ। দর্পণের উপর যে রশ্মিটা পড়েছে প্রথমে প্যারালালে প্রিন্সিপাল অ্যাক্সিস সঙ্গে, সেই বিন্দুটা এ। প্রধান অক্ষের উপর একটি বিন্দু বি, এ বি লম্ব অঙ্কন করা হলো। অ্যাগেন এই এ বিটা এই পিকিউ এর সঙ্গে সমান হবে, সেম ওই ঘটনা। তাহলে ট্রাইঙ্গেল পি কিউ সি, এই যে ট্রাইঙ্গেলটা দেখতে পাচ্ছ, সমান কী হবে? ট্রাইঙ্গেল স্মল পি স্মল কিউ সি, এরা সদৃশ্য হবে। কেন? কারণ সি তো দুটারই কমন অ্যাঙ্গেল রয়েছে, পি কিউ সি তো অ্যাঙ্গেলটা রয়েছে, আর এই ট্রাইঙ্গেলটা তো অ্যাঙ্গেলটা রয়েছে। তাহলে একটা কোণ সমান, একটা 90 ডিগ্রি রয়েছে, এটাও সমান। তো এটা যেটা হবে এটাও তাই হবে, তাই না? তাহলে ওটা লেখা আছে ট্রাইঙ্গেল পি কিউ সি এবং পি কিউ সি সদৃশ্য। আগেন সদৃশ্যতার নিয়ম অনুযায়ী পি কিউ বাই পি কিউ সমান সি কিউ বাই সি কিউ, 1 নম্বর সমীকরণ। আবার এ বি এফ, এ ট্রাইঙ্গেলটা দেখো, এ বি এফ সমান এ বি এফ সমান ট্রাইঙ্গেল পি এফ কিউ, পি এফ কিউ, এ বি এফ, এ বি এফ, এ বি এফ সমান পি কিউ এফও বলতে পারি বা পি এফ কিউ বলতে পারি, সদৃশ্য। কারণ এখানে এই এফ অ্যাঙ্গেলটা এ বি এফও রয়েছে ত্রিভুজে, আবার পি কিউ এফও রয়েছে, অ্যাঙ্গেলটা সমান, একটা লম্ব, এটাও একটা লম্ব। তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হবে এটাও তাই হবে। আগেন সদৃশ্যতার নিয়ম অনুযায়ী এ বি বাই পি কিউ, এ বি বাই পি কিউ সমান বি এফ বাই কিউ এফ, বি এফ বাই কিউ এফ। বললাম এ বিটা কার সঙ্গে সমান হবে? পি কিউ এর সঙ্গে সমান হবে, তাই এ বির জায়গায় পি কিউ। বি এফ, বি বিন্দুটি মেরুর খুব কাছাকাছি, উন্মেষ খুব ছোট হলে বি বিন্দুটি এখানে এসে যাবে, অর্থাৎ বি বিন্দু সমান ও বিন্দু। তাহলে বি এর জায়গাতে ও লেখা যেতে পারে, তাহলে ও এফ বাই কিউ এফ। পি কিউ বাই পি কিউ এখানে রয়েছে, পি কিউ বাই পি কিউ এখানে রয়েছে, তো এই ভ্যালুটা আমি এখানে প্লেস করতে পারি, করে দিয়েছি। আগেন আবার আগের মতো কাজ, আমরা মেরু থেকে ক্যালকুলেশন করব, তাই এইগুলোকে সব মেরু রেসপেক্টে লিখব। ও এফকে ও এফে লিখব, কিউ এফ দেখা যাক, কিউ এফ মানে এইখান থেকে এইখানে দূরত্বটা, এটা কীভাবে লিখি? ও থেকে এফ মাইনাস ও থেকে কিউ, তো ও থেকে এফ মাইনাস ও থেকে কিউ, সি কিউ।
সি থেকে কিউ এই দূরত্বটা, সি থেকে কিউ, এটা কী করে লিখব? আপনি বললেন মেরু থেকে, তাহলে ও থেকে কিউ প্লাস ও থেকে সি, তাহলে ও থেকে কিউ প্লাস ও থেকে সি। সি কিউ দূরত্বটা, সি কিউ এই দূরত্বটা কী হবে? ওসি থেকে ও কিউকে বাদ দিলে পরেই সি কিউ পার্টটা রয়ে গেল, তাহলে ওসি মাইনাস ও কিউ। দেখতে হবে ওএফ মানে ফোকাস দূরত্ব, মেরু থেকে ফোকাস, ফোকাস দূরত্ব, মেরু থেকে ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এই পাশে থাকবে, তার মানে পজিটিভ এক্স এক্সিসে, মানে পজিটিভ এফ। ও কিউ প্রতিবিম্ব, ও কিউ পজিটিভ এক্স এক্সিসে রয়েছে, তাহলে প্লাস ভি, তাই না? ও কিউ বস্তু দূরত্ব, ও থেকে কিউ বস্তু দূরত্ব, নেগেটিভ এক্স এক্সিস, তাহলে মাইনাস ইউ হবে জায়গাতে। ও সি বক্রতা ব্যাসার্ধ আর, তাই না? এবং আর সমান কী হবে? 2f, কারণ এফ সমান r/2, তাহলে এর জায়গাতে কী লিখবো আমরা? পজিটিভ এক্সিসের জন্য প্লাস 2f লিখব। ও সি अगेन প্লাস 2f, ও কিউ अगेन প্রতিবিম্বের দূরত্ব রাইট সাইডে মানে প্লাস ভি, তো ভ্যালুগুলোকে লেখানো হয়েছে। ও এফ এর জায়গায় প্লাস এফ, ও এফ এর জায়গায় প্লাস এফ, ও কিউ যেহেতু এই দিকে রয়েছে তাহলে পজিটিভ, তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ, প্লাস মাইনাস মাইনাস ভি। अगेन ও কিউ এদিকে রয়েছে এক্স ডেসে মাইনাস ইউ, ও সি প্লাস 2f প্লাস 2f, ও সি প্লাস 2f প্লাস 2f, ও কিউ প্লাস ভি, তো প্লাস মাইনাসে মাইনাস ভি। এবার তুমি সিম্পলিফিকেশন করতে থাকো সেম আগের মতো, ঠিক আছে? 2f 2f স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস ভি এফ প্লাস মাইনাস মাইনাস ইউ এফ মাইনাস মাইনাস প্লাস ইউভি, তারপর প্লাস 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 2f স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 2vf, এখানেও প্লাস 2f স্কোয়ার রয়েছে, এখানেও প্লাস 2f স্কোয়ার রয়েছে, এই 2f স্কোয়ারটা এদিকে এলে মাইনাস কেটে যাবে, এদিকে মাইনাস 2vf রয়েছে, এই 2vfটাকে এদিকে নিয়ে এসো প্লাস 2vf হয়ে যাবে, আর এই মাইনাস vf এর সঙ্গে একটা কেটে যাবে, তাহলে প্লাস vf থাকবে। এদিকে মাইনাস ইউএফ রয়েছে, এদিকে এলে পরে প্লাস ইউএফ হবে, আর এদিকে ইউভি আছে তো ইউভি থাকবে। फिर अगेन यूवीएफ द्वारा बोथ साइड भाग করে পাই, ডিভাইড করে পাই, তাহলে यूवीएफ দ্বারা ডিভাইড করি তাহলে 1/u প্লাস 1/v সমান 1/u, তাহলে বলতে পারি 1/v প্লাস 1/u সমান 1/f, আর f মানে কি r/2, তাহলে প্রমাণিত অবতল দর্পণের ক্ষেত্রে সমীকরণটি একই থাকছে, উত্তল দর্পণের ক্ষেত্র যা থাকছে অবতল দর্পণের ক্ষেত্র তাই হয়েছে, কিছু চেঞ্জেস হচ্ছে দর্পণের ক্ষেত্রে। লেন্সের ক্ষেত্রে যখন পড়বো তখন এই সমীকরণগুলো আবার আসবে আর চেঞ্জ হয়ে যাবে, লেন্সে এগুলো মাইনাস হয়ে যাবে, অবতল লেন্স হোক বা উত্তল লেন্স হোক মাইনাস হয়ে যাবে। তারপর গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ, আমরা জানি গোলীয় দর্পণের সমীকরণ হচ্ছে 1/v প্লাস 1/u সমান 1/f, যেগুলো নির্ণয় করা হলো উত্তলের জন্য আবার আগেরটাতে অবতলের জন্য একই, তাহলে গোলীয় দর্পণের সমীকরণ এটা। আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি হয় আর ফোকাস দূরত্ব ইনফিনিটি হয়, তাহলে এফ এর জায়গাতে 1/∞ লিখতে পারি, সামথিং বাই ইনফিনিটি মানে 0, তাই না? তাহলে 1/v সমান মাইনাস 1/u, তাহলে ভি ইউ সমান কি মাইনাস ভি, ইউ সমান মাইনাস ভি, অর্থাৎ বস্তু দূরত্ব সমান প্রতিবিম্বের দূরত্ব। প্রথম দিনের পড়াইছি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে কী হয়? বস্তু দূরত্ব সমান প্রতিবিম্বের দূরত্ব। নেগেটিভ চিহ্নটির অর্থ আছে যদি বস্তুটা এই পাশে থাকে কোনো ব্যক্তি, তাহলে প্রতিবিম্ব কোথায় দেখা যাচ্ছে? সমতল দর্পণ এই দিকে, দর্পণের ওই পাশে, তবে না অসপ্রতিবিম্ব, আর এই দূরত্বটা যেটা হবে সেটা সমান হবে ইউ ভি। যদি এদিকে দূরত্বটাকে আমি পজিটিভ নিই তাহলে এটাকে নেগেটিভ নিতে হবে, আর যদি আমি এদিকেরটাকে পজিটিভ নিই তো এদিকেরটাকে নেগেটিভ নিতে হবে। তো নেগেটিভ চিহ্নটির অর্থ হচ্ছে যে বস্তু আর প্রতিবিম্ব দর্পণের বিপরীত দিকে আছে, ঠিক আছে? চলো
দেখো আসছে অবতল দর্পণে যে বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব রয়েছে ইউ ভি, ওদের গ্রাফটা কীরকম হবে? তো যদি ভি ভার্সেস ইউকে গ্রাফ প্লট করি, প্রতিবিম্বের দূরত্ব ভার্সেস বস্তুর দূরত্ব, তো ওটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আয়তকার পরাবৃত্ত, আয়তকার পরাবৃত্ত, মনে রাখবে। তাহলে ইউ ভার্সেস ভিটা কী হবে? ইউ ভার্সেস ভিটা কী হবে দেখে নিলাম, ঠিক আছে? এই পার্টটা দেখবে যে ইউ ভার্সেস ভি এর গ্রাফটা কীরকম হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাই হবে। কিন্তু দেখো কি যাচ্ছে, একটু অ্যানালাইসিস করবে। 1/v ভার্সেস 1/u এর গ্রাফটা কীরকম হবে? 1/v ভার্সেস 1/u এর গ্রাফটা হবে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। কিন্তু তোমার মনে হবে স্যার এটা কি ধরনের স্ট্রেট লাইন? স্ট্রেট লাইন তো এইভাবে পড়েছি আমরা, ওটা মূল বিন্দুকে আমি সরল রেখা, আবার এইভাবেও পড়েছি এই জায়গা থেকে কেটে পড়ে, ওটাও সরল রেখার ইকুয়েশন, কিন্তু নতিটা পজিটিভ রয়েছে। এমনি থাকার অর্থ আছে নতিটা নেগেটিভ থাকবে, কারণ আমরা জানি y সমান mx প্লাস c, তাই তো? তাহলে 1/v প্লাস 1/u সমান যদি 1/f হয়, তাহলে 1/v সমান মাইনাস 1/u প্লাস 1/f। y খবর আবার কাকে প্লট করেছি? 1/v। তো এই যে দেখো y এর জায়গাতে 1/v, c এর জায়গাতে 1/f, কোনো অসুবিধা নেই। m এর জায়গাতে কি রয়েছে? x মানে কি 1/u, x মানে 1/u। তাহলে m এর জায়গাতে কিছু নেই, মানে 1 রয়েছে। কত 1? -1। তাহলে নতিটা কি বোঝাচ্ছে? m হচ্ছে নতি, নতিটা কি হচ্ছে? নেগেটিভ। আর নেগেটিভ নতি অর্থাৎ গ্রাফটা এইভাবে হবে, এইভাবে, ঠিক আছে? তো 1/v ভার্সেস 1/u গ্রাফটা হবে সরলরেখা, যার নতিটি হবে -1। ইউ ভার্সেস ভি ভার্সেস ইউ এর যে গ্রাফটা সেটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক তেমনি এই গ্রাফটা আমি দেখিয়েছি, এই গ্রাফটা তোমরা নিজের থেকে তৈরি করবে, ঠিক আছে? অনুবন্ধী ফোকাস বা বিন্দু যুগল, আগের দিন বলা হয়েছিল অনুবন্ধী ফোকাস বা অনুবন্ধী ফোকাস অনুবন্ধী ফোকাস বিন্দু বা অনুবন্ধী ফোকাস যুগল, অনুবন্ধী ফোকাস বিন্দু বা অনুবন্ধী ফোকাস যুগল। আচ্ছা, এইখানে দেওয়া হবে না, অনুবন্ধী ফোকাস বিন্দু বা অনুবন্ধী ফোকাস যুগল, এটা ঠিক হবে। ফোকাস বিন্দু ও ফোকাস যুগল, অনুবন্ধী। অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী ফোকাস বিন্দু বলতে আমরা এমন দুটি বিন্দুকে বুঝি যে দুটি বিন্দু একটিতে যদি বস্তুকে রাখা হয়, একটিতে যদি বস্তুকে রাখা হয় তাহলে অপরটিতে প্রতিবিম্ব পাওয়া যায়। যেমন আলোচনায় বলা হয়েছিল যদি অসীমে বস্তুকে রাখা হয় অবতল দর্পণে, তাহলে কোথায় সৃষ্টি হবে? প্রতিবিম্ব ফোকাসে। আবার যদি বস্তুকে ফোকাসে রাখা হয় তাহলে প্রতিবিম্ব অসীমে, তাই না? বস্তুকে যদি অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখা হয় তাহলে প্রতিবিম্বের সৃষ্টি হবে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। কিন্তু বস্তুকে যদি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখা হয় তাহলে প্রতিবিম্বের সৃষ্টি হবে অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে, ঠিক আছে? তো সেটা এই দুটি বিন্দুই হচ্ছে ফোকাস, অনুবন্ধী ফোকাস বা অনুবন্ধী ফোকাস যুগল। এমন দুটি বিন্দু যেটির একটিতে বস্তু রাখলে অপরটিতে প্রতিবিম্ব পাওয়া যাবে, আবার অপরটিতে বস্তু রাখলে প্রথমটিতে প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে অসৎ বিম্বের ক্ষেত্রে কি হবে? অসৎ বিম্ব কখন হবে? দর্পণের ওই পাশে, আর বস্তুকে কোন পাশে রাখবো? এই পাশে। তাহলে অসৎ বিম্বের ক্ষেত্রে দর্পণের দুই বিপরীত দিকে কি থাকবে? অনুবন্ধী ফোকাস যুগল, তাই না? আর সৎ বিম্বের ক্ষেত্রে কি হবে? বস্তু আর প্রতিবিম্ব একই দিকে থাকে, তাহলে অনুবন্ধী ফোকাস যুগলের যে বিন্দু দুটো সেটা দর্পণের একই পাশে থাকবে। আগে নিউটনের সমীকরণ, আচ্ছা নিউটনের সমীকরণ আমরা জানি গোলীয় দর্পণের সমীকরণ 1/v প্লাস 1/u সমান 1/f। সিম্পল লসাগু করে যদি ক্যালকুলেশন করা হয় ইউভি লসাগু ইউ প্লাস ভি হবে ইউ প্লাস ভি বাই 1/f, কোণাকুণি গুণ ইউভি ইউএফ
VF অতিরিক্ত দেখো একটা প্লাস এফ স্কোয়ার নিয়েছি, একটা মাইনাস এফ স্কোয়ার, কেটে দিতে পারি, একই, তাই না? এই ইউএফটা যদি এ পাশে আসে তো মাইনাস ইউএফ, এই ভিএফটা যদি এ পাশে আসে মাইনাস ভিএফ, আর এই মাইনাস এফ স্কোয়ারটা যদি এদিকে আসে প্লাস এফ স্কোয়ার, ওইদিকে যেটা প্লাস ছিল সেটা রয়েছে। এই দুটোর মধ্যে এটার মধ্যে যদি আমি ইউ কমন নিই তাহলে ভি মাইনাস এফ, এই দুটোর মধ্যে মাইনাস এফ কমন নিয়েছি, মাইনাস এফ যদি কমন নেওয়া হয় তাহলে ভি পড়ে যাবে, আর এখানে মাইনাস যেহেতু কমন নেওয়া হয়েছে তাহলে এখানে মাইনাস থাকবে, তাহলে ভি মাইনাস এফ থাকবে। এবং ভি মাইনাস এফ যদি কমন নেওয়া হয় তাহলে পড়ে যাবে কি ইউ মাইনাস এফ, অর্থাৎ ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ সমান এফ স্কোয়ার। এটি হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। ইউ মাইনাস এফ, ধ্যান দিয়ে শুনবে, ইউ মাইনাস এফ কি? ইউ মাইনাস এফ হচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্বটা। অনেক সময় মেরু থেকে বলে দেবে না প্রশ্ন, অনেক সময় ফোকাস থেকে বলে দেবে যে ফোকাস থেকে এত দূরত্বে আপনার ইটা রয়েছে বস্তুটা, আর ফোকাস থেকে কিছু একটা সার্টেন ডিস্টেন্সে প্রতিবিম্বটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে দর্পণের ফোকাস দৈর্ঘ্যটি নির্ণয় করবে। তো ফোকাস থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ এক্স, তো ইউ মাইনাস এফ দ্বারা লেখা হবে। ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব সেটাকে ওয়াই দ্বারা লেখা হবে, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান এফ স্কোয়ার। এটা হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। আগেন ওয়াই ভার্সেস এক্স, এটা ওয়াই ভার্সেস এক্স নয়, মানে নর্মালি ওয়াই এক্স ভেবে নিও না, এটা যেখানে এক্সটা রয়েছে সেটা এক্সটা কি অ্যাকচুয়ালি ইউ মাইনাস এফ, এখানে ওয়াই যেটা রয়েছে সেটা ভি মাইনাস এফ, ফোকাস থেকে প্রতিবিম্ব, ফোকাস থেকে বস্তু, এদের গ্রাফটা কি হবে? অ্যাগেন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আয়তাকার পরাবৃত্ত। বিবর্ধন, বিবর্ধন কোন ঘটনাটা? প্রতিবিম্বের যেটা দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা বস্তুর রেসপেক্টে কীরকম, বস্তুর তুলনায় বড় না বস্তুর তুলনায় ছোট, তাই না? এই যে এটাকে মাপা মেজারমেন্ট, এটা হচ্ছে বিবর্ধন। তো আমরা বলতে পারি বিবর্ধন তিন ধরনের হতে পারে, রৈখিক বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন এবং অনুদৈর্ঘ্য বিবর্ধন। রৈখিক বিবর্ধনকে এম দ্বারা লেখা হবে, এম সমান কি হবে? ইমেজ বাই অবজেক্ট, ইমেজের সাইজ বা ইমেজের লেন্থ বাই অবজেক্টের সাইজ বাই অবজেক্টের লেন্থ। প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের রেসপেক্টে কীভাবে কতটা চেঞ্জ আসছে সেটাই হচ্ছে বিবর্ধন। এটাকে আমরা এভাবেও লিখতে পারি মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ, এটা ক্লাস 10-এ রয়েছিল তোমাদের, ঠিক আছে? এই ফর্মুলাটা প্রয়োজন আছে। এম সমান রৈখিক বিবর্ধন, এম সমান ইমেজ বাই অবজেক্ট ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। ভিটা কি? প্রতিবিম্বের দূরত্ব, ইউটা কি? বস্তুর দূরত্ব, ঠিক আছে? ক্ষেত্রীয় বিবর্ধন এম ড্যাশ দ্বারা লেখা হবে। ক্ষেত্রীয় বিবর্ধন এখানে আমরা কি মাপছিলাম? দৈর্ঘ্য, দৈর্ঘ্যই মাপছিলাম না, ক্ষেত্রের ক্ষেত্রে কি মাপতে হবে? ক্ষেত্রফল। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল এল ড্যাশ বি ড্যাশ বাই বস্তুর ক্ষেত্রফল এল বি। এল ড্যাশ, এল ড্যাশটা কি? প্রতিবিম্বের দৈর্ঘ্যটা, নিচে কি রয়েছে? বস্তুর দৈর্ঘ্য। তাই এইটাকে কি আমি এম লিখতে পারি না? এল ড্যাশ বাই এল ইকুয়ালস টু এম লিখতে পারি। আবার প্রতিবিম্বের প্রস্থ বি ড্যাশ, বস্তুর প্রস্থ বি, এটাকেও তো রৈখিক বিবর্ধন বলা হয়, অর্থাৎ এম। তাহলে এম ইন্টু এম ইকুয়ালস টু এম স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রীয় বিবর্ধন হচ্ছে রৈখিক বিবর্ধনের স্কোয়ার। অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন, অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধনের ক্ষেত্রে মনে করা যায় একটা বস্তু রয়েছে কোথাও, এইভাবে পজিশনটা রয়েছে এ বি, ঠিক আছে? এইভাবে একটা বস্তুকে রাখা হয়েছে, একটা তীর এইভাবে বস্তুটা রাখা হয়। প্রধান অক্ষের সঙ্গে আমরা এতদিন লম্বভাবে রাখছিলাম, অক্ষীয় বিবর্ধনের ক্ষেত্রে প্রধান অক্ষের সঙ্গে কীভাবে রাখা হবে? প্রধান অক্ষের দৈর্ঘ্য বরাবর, তো অনুদৈর্ঘ্য রাখা হবে, প্রধান অক্ষের দৈর্ঘ্য বরাবর রাখা হবে। এই হচ্ছে বস্তুটা, বস্তুটা হচ্ছে এ বি। এই বস্তুটার প্রতিবিম্ব যখন দর্পণ দ্বারা সৃষ্টি হবে তখন সেটা দেখতে কীরকম হবে? এরকম হবে, উল্টো, তাই না? আর এটাই তো হবে, তাহলে বি ড্যাশ বাই এ ড্যাশ।
তো এই যে ডেল ভি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু ডিস্টেন্সটা ডেল, কারণ মেরু থেকে এটা যদি V1 হয় আর মেরু থেকে এইটুকুটা যদি V2 হয়, তাহলে এইটুকুটা কত হবে? V1 মাইনাস V2, দ্যাট ইজ ডেল ভি। আবার মেরু থেকে এই প্রান্তটা, বস্তুটির শেষ প্রান্তটা যদি U1 হয় আর মেরু থেকে যদি এর সামনের প্রান্তটা যদি U2 হয়, তাহলে এইটুকুটা কত? এইটুকুটা হবে U1 মাইনাস U2, সেটা হবে ডেল ইউ। বোঝা গেল? তাহলে অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধনকে এম ডবল ড্যাশ দ্বারা লেখা হবে, যেটাকে আমি বলবো ডেল ভি মাইনাস ডেল ইউ। এই ডেল ভি হচ্ছে প্রতিবিম্বের এই দৈর্ঘ্য, ডেল ভি প্রতিবিম্বের দৈর্ঘ্য, ডেল ইউ হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। কিন্তু একে প্রধান অক্ষের সঙ্গে অক্ষ বরাবর রেখেছি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রেখেছি, প্রধান অক্ষের দৈর্ঘ্য বরাবর রেখেছি, তাই আমাকে ওই পজিশনগুলো চাই, যেটা কি হবে মাইনাস এম স্কোয়ার। মাইনাস কেন হবে? কারণ বি পয়েন্টে এখানে রয়েছে আর পরের রেসপেক্টে এগিয়ে আসছে, তাহলে মাইনাস এসে গেছে। ঠিক আছে, তো লেখা যেতে পারে, এটা মনে থাকবে। আমাদের সিলেবাসে মূলত এই জায়গাটার উপর ফোকাস থাকবে, তবু এগুলো জানা দরকার আছে। চলো আগে। গোলীয় দর্পণের ক্ষেত্রে এম ভি ইউ বিবর্ধন বলতে রৈখিক বিবর্ধন, যদিও বিবর্ধন 3 প্রকারের হবে, কিন্তু বললাম আমাদের আলোচনায় মেন রৈখিক। তো গোলীয় দর্পণের ক্ষেত্রে বিবর্ধন অর্থাৎ রৈখিক বিবর্ধন, প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। তো প্রথমে এম এফ ইউ এর সম্পর্কটা দেখি, তারপর এম ভি এফ এরটা দেখব। 1/v প্লাস 1/u সমান 1/f আমরা জানি। ইউ দ্বারা গুণ করে দাও, তাহলে u/v, u/u মানে 1, u/f, u/v এটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে u/f মাইনাস 1, তাহলে u/v সমান যদি লসাগু করে দেওয়া হয় ইউ ভগ্নাংশ বিয়োগ করে দেওয়া হয় u মাইনাস এফ বাই এফ, পাল্টে দাও, তাহলে v/u সমান f/u মাইনাস এফ। কিন্তু স্যার রৈখিক বিবর্ধন কোনটা? v/u মাইনাস v/u, ফর্মুলাটা বললাম না, m সমান i/u ইকুয়ালস টু মাইনাস v/u, m সমান i/u ইকুয়ালস টু মাইনাস v/u। মাইনাস রয়েছে, মাইনাস কেন রয়েছে? বিকজ প্রতিবিম্বটার বস্তুটার দেখার জন্য যে সমশীর্ষ না অবশীর্ষ, তাহলে এখানে যদি মাইনাস বসিয়ে দিই, মাইনাস যদি আমি এখানে মাইনাস দিতে হবে, মাইনাস দিতে গেলে কাজ করি মাইনাসটাকে সরিয়ে এদিকে গুণ করে দিতে পারি, বা এমনিভাবে না এখান থেকে মাইনাস কমন নিয়ে নেওয়া হলো, তাহলে এফ মাইনাস ইউ হলো, আর ওই মাইনাসটা এদিকে পুশ করে দেওয়া হলো, তাহলে এম সমান মাইনাস v/u ইকুয়ালস টু f/f মাইনাস ইউ। আমি তো এটাকে এভাবেও লিখতে পারি, এই সমীকরণটা। চলো এটাকে লিখি, এম সমান মাইনাস এফ বাই এক্স। এক্স মানে কি এখনই বললাম, ইউ মাইনাস এফ বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব, এক্স সমান ইউ মাইনাস এফ প্রতিবিম্ব থেকে ফোকাস থেকে বস্তুর দূরত্ব, ফোকাস থেকে বস্তুর দূরত্ব সেটা হচ্ছে এক্স। তাহলে সমীকরণটাকে এভাবেও লেখা যায়, তাই না? এম ভি এফ এর রিলেশন 1/v প্লাস 1/u সমান 1/f, ভি গুণ করে দাও 1, v/u v/f, তাহলে v/u এই এক ওই পাশে যাবে মাইনাস 1, v/u সমান v মাইনাস f বাই এফ, তাহলে এম সমান আমরা জানি মাইনাস v/u, তাহলে মাইনাস যদি নিয়ে নেওয়া হয় তাহলে এখানে f মাইনাস v হবে, f মাইনাস v, তাই না? স্যার এটাকে যদি ওইভাবে লিখি নিউটনের সমীকরণের আকারে, তাহলে এম সমান মাইনাস ওয়াই, কারণ এখানে মাইনাস কমালেও তবে তো ভি মাইনাস এফ হবে, আর ভি মাইনাস এফ মানেই তো আপনার ওয়াই, ফোকাস থেকে প্রতিবিম্বের যেটা দূরত্ব সেটাকে তো আমরা ওয়াই বলি, তাই এটাকে রাখা হয়েছে ওয়াই বাই এফ। ঠিক আছে, দর্পণ চেনার পদ্ধতি। দর্পণ কি করে চিনব?
দেখতে হবে প্রতিবিম্বটা কীরকম তৈরি হচ্ছে। যদি প্রতিবিম্বটা সৎ হচ্ছে আর বিবর্ধিত হচ্ছে বিভিন্ন জায়গায় রাখার ফলে, তাহলে অবতল। প্রতিবিম্বটা অসৎ হচ্ছে, তাহলে অবতলও হইতে পারে, উত্তলও হতে পারে, আবার সমতল দর্পণ হতে পারে। প্রতিবিম্বটা অসৎ কিন্তু বস্তুর তুলনায় ছোট, অসৎ বিম্ব বস্তুর তুলনায় ছোট, তাই আমরা উত্তল দর্পণ। হয়নি? এখানে তো দেখানো হচ্ছে বস্তু অসৎ বিম্ব ছোট, অসৎ বিম্ব স্যার অবতল দর্পণ হতে পারে, কিন্তু অসৎ বিম্ব যদি অবতল দর্পণ হয় তাহলে বিবর্ধিত হতে হবে। আর প্লেন মিররের জন্য কী হতে হবে? প্লেন মিররের জন্য সমান আকারের হতে হবে। তাহলে অসৎ বিম্ব যদি হয় তাহলে অবতল দর্পণও হতে পারে, উত্তল দর্পণ হতে পারে, আবার সমতল দর্পণ হতে পারে। আমাকে দেখে নিতে হবে যে প্রতিবিম্বটার দৈর্ঘ্য কেমন রয়েছে বস্তুর রেসপেক্টে। যদি সমান হয় তাহলে সমতল দর্পণ, প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বস্তুর দৈর্ঘ্য সমান, সমতল দর্পণ। অসৎবিম্বের ক্ষেত্রে যদি প্রতিবিম্বের দূরত্ব বা দৈর্ঘ্য বস্তুর রেসপেক্টে কম, তাহলে উত্তল দর্পণ। অসৎবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব বা প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বেশি, কার রেসপেক্টে? বস্তুর রেসপেক্টে, তাহলে কী দর্পণ? অবতল দর্পণ। তো এইভাবে আমরা দর্পণকে আইডেন্টিফাই করব। গোলীয় অপেরণ। গোলীয় অপেরণ কি? যদি দর্পণের উন্মেষটা খুব বড় হয় আর সমান্তরাল রশ্মিগুচ্ছ আসে, খুবই বড় উন্মেষ, কারণ আমাদের যে আলোচনায় করা হয়েছে গোলীয় দর্পণের, সেইখানে উন্মেষগুলো কিন্তু খুবই ক্ষুদ্র। দেখবে বারবার বলা হয়েছে দর্পণের উন্মেষ ক্ষুদ্র হওয়ায় ও বিন্দু সমান বি বিন্দু, তাই না? তো যদি বৃহৎ উন্মেষযুক্ত গোলীয় দর্পণ নেওয়া হয় এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ আসে প্রধান অক্ষের সঙ্গে, তাহলে ওরা একটা বিন্দুতে মিলিত হবে না, একটা পরিসরে বিভিন্ন বিন্দুতে মিলিত হবে। এই পরিসর জুড়ে, এই রেঞ্জের মধ্যে বিভিন্ন বিন্দুতে মিলিত হবে। আর বিভিন্ন বিন্দুতে যদি মিলিত হয় তাহলে প্রতিবিম্বটা কিন্তু স্পষ্ট হবে না, অস্পষ্ট হবে। এই ঘটনাটাই গোলীয় অপেরণ। বৃহৎ উন্মেষযুক্ত দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলি একটি বিন্দুতে না মিলিয়ে একটা পরিসরের মধ্যে ছড়িয়ে পড়ে, একটি বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ে, যার ফলে প্রতিবিম্বটি অস্পষ্ট হয়। এই ঘটনাই গোলীয় অপেরণ। গোলীয় অপেরণের ঘটনাটাকে প্রতিকারের জন্য আমরা অধিবৃত্তীয় দর্পণ ইউজ করি। অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করি। এই অধিবৃত্তীয় দর্পণ গাড়ির হেডলাইটে ইউজ করা হয়। অধিবৃত্তীয় দর্পণ কোথায় ইউজ করা হয়? গাড়ির হেডলাইটে, ঠিক আছে? বা সার্চ লাইটে, বড় বড় সার্চ লাইট থাকে না আর্মি ক্যাম্পে, দেখবে দেখায় সিনেমাতে। তো হেডলাইট, সার্চ লাইটে অধিবৃত্তীয় দর্পণ। যেখানে প্রতিবিম্ব বড় দরকার, কথাটা নোট করবে লাস্ট পয়েন্ট, যেখানে প্রতিবিম্ব আমার বড় প্রয়োজন সেখানে আমি অবতল দর্পণ ব্যবহার করব। যেখানে প্রতিবিম্বটা আমার ছোট দরকার সেখানে আমি উত্তল দর্পণ ব্যবহার করব। দাঁতে ক্যাভিটি জন্য, দাঁতে যেমন হয় না, দাঁত ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? তো দেখবে যারা ডেন্টিস্ট, দন্ত চিকিৎসক, তারা কি দেখবে? তোমার দাঁতের প্রতিবিম্বটা দেখবে ছবিটা, তো একটু ছোটো দেখলে হবে না, বড় দরকার। যদি ওর বড় দরকার তাহলে কী ধরনের দর্পণ নেবে? যে বড় প্রতিবিম্ব দেবে, অর্থাৎ অবতল দর্পণ নেবে। কারণ অবতল দর্পণ আমরা দেখেছি বিবর্ধিত হয়। গাড়ির যে আমাদের লুকিং গ্লাস, বাইকে দেখবে দুপাশে দুটো থাকে, বাইকের হ্যান্ডেলের এ পাশে একটা। তো এই যে ভিউ ফাইন্ডার, যেটা এই ভিউ ফাইন্ডার কী থাকবে? পেছনে মনে করো একটা অ্যাম্বুলেন্স এসছে, তো পুরো অ্যাম্বুলেন্স এই এত বড়, কিন্তু এই অ্যাম্বুলেন্সের ছবি যখন তুমি এখানে তাকাবে তোমার লুকিং গ্লাসে, তখন থেকে খুবই ছোটো মনে হয়। তাহলে অ্যাকচুয়াল বস্তুটার প্রতিবিম্ব ছোটো পাওয়া যাচ্ছে। তাহলে যেখানে প্রতিবিম্ব ছোট পাওয়ার দরকার সেখানে নো ডাউট আমরা কি ইউজ করেছি? উত্তল দর্পণ। যেখানে প্রতিবিম্বটা বড় পাওয়া দরকার সেখানে অবতল দর্পণ।
বোঝা গেল? দাড়ি কামানোর জন্য আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি। তো ব্যাস এইটুকুই ঘটনা ছিল। বইয়ের কিছু কিছু জায়গায় তোমাকে পড়ে নিতে হবে, কিছু কিছু শব্দ পড়া যাবে। ব্যাস এই চ্যাপ্টারটা কিছু নেই, চ্যাপ্টারটা তোমার শেষ। আশা করছি তোমরা এটা পড়ে নেবে। তারপর যখন দেখা হবে তখন সেই বিষয়ে একবার রিভিশন আমরা করে নেব পুরো চ্যাপ্টারটাই। ঠিক আছে, রাখছি।